সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 5:30। আমার বাড়ি থেকে কিছুটা দূরে এরকম বড় একটা মাঠ আছে। তো কিছুদিন ধরে আমি এই স্কুটি এনে এখানে স্কুটি চালানো শিখছি। আমার সঙ্গে আমার হাজব্যান্ড আর শ্বশুর দুজনেই এসেছে। ওরা পাশে ঘাস আছে সেখানে হাঁটছে, আর আমি স্কুটি চালানোটা শিখছি বলতে আমি এখনও শিখে উঠতে পারিনি। এই মাঠেই মানে স্কুটির ওপরে বসে কোনো রকম চালাতে পারি। হ্যাঁ, রাস্তায় এখনও চালাতে আমার ভয় লাগে। সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাইও ভালো আছি। নতুন দিনের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটি শুরু করছি। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই ছোট ছাদটায় কখনোই ভিডিও করা হয়নি, সেই জন্য ভাবলাম আজকে একটু ভিডিও করি। সকালবেলায় ছাদ বাগানের এতে তোমাদের দেখাচ্ছি, সবটাই দেখাচ্ছি যা যা আছে। আমি যে সবটাই দেখাই মানে ফুল যখন আসে দেখাই, তারপরে ফুল থেকে যখন একটু ফলে পরিণত হয় সেটা দেখাই, আস্তে আস্তে ফলটা বড় হয়, পাকে, সবই প্রতিদিনই শেয়ার করতে থাকি সবার সাথে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমাদের এই ছোট্ট ছাদ বাগানের কিভাবে আমরা এইখান থেকে ফল সবজি পাই, আর এর মাধ্যমে কিভাবে আমরা আনন্দ পাই। আর তোমাদের যদি কারোর কিছু করার ইচ্ছে থাকে ছাদে, তোমরাও চেষ্টা করো, অবশ্যই পাবে তোমরাও। আর আমাদের যদি কিছু প্রশ্ন করার থাকে তোমরা করো, তোমরা করছো, আমিও তার সেইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করছি। সবটাই লিখে দেওয়া সম্ভব হয় না, তো আমি ভিডিওর মাধ্যমে সবটাই উত্তর দেওয়ার চেষ্টা করছি আর করবো। তোমরাও প্রশ্ন করতে থাকো, আমিও উত্তর দিতে থাকবো। আমাদের এই উপরে ঝিঙে গাছটা দেখো কত সুন্দর বেরোচ্ছে। বেশ ঝিঙে আসছে এইবার। এই ঝিঙে গাছগুলোই জল দিচ্ছে এখন। এখন তো বলছে ফল আসছে, প্রচুর জল লাগবে এই গাছে। দেখো আজকে কত উচ্ছে পাড়া হলো। দেখো বন্ধুরা, আজকে আমাদের গাছে জবা দেখো কতগুলো জবা ফুটেছে। এই দিকেও জবা ফুল ফুটেছে প্রচুর। এই জবাটাও এখন প্রচুর করে হচ্ছে, দেখো ওইদিকে দুটো, এইদিকে আরো ভেতরে রয়েছে। কোন গাছ কি জল দেবো তো? ভেন্ডিগুলো তোলা হচ্ছে এখন, অল্প অল্প থাকতে থাকতে ভেন্ডিগুলো তুলে নেই। ছোট ছোট্ট গাছেই ভেন্ডি হওয়া শুরু হয়ে গেছে। এই দেখো আমাদের ঝাঁপড়ি বেগুন গাছে আবার বেগুন এসছে। এই বেগুনগুলো প্রচুর করে হয়, একবার হওয়া শুরু হলে। আর এই দিকের উচ্ছে গাছে উচ্ছে হয়েছে ভালো। এই যে এই যে আর ওইদিকে ঝুলছে, সব ঝুলছে। এইটা অনেক বড় হয়ে গেছে নিচে, এগুলো অনেক উচ্ছে হয়েছে। এই গাছের সজনে ডাঁটাটা বাবাকে বললাম তুলে নিতে, ওই একটা বড় হয়েছে, আর বাকিগুলো সব হচ্ছে, সরু সরু আছে। এটা কতটা বড় হয়েছে দেখো। আর এই আর একটা তুলেছি বাঁকা বাঁকা। এখন না সজনে গাছে, আমাদের এটা তো 12 মাসি গাছ, সজনে গাছে সজনে হচ্ছে, আবার ফুল আসছে, আবার মাঝে মাঝে ফুলগুলো হাওয়ায় পড়ে যাচ্ছে। আমি প্রায় সকাল বিকেলে এসে এই যে ফুলগুলোকে তুলে তুলে রাখি, আর বেশ কিছুটা ফুল জমা করে নিয়েছি এইভাবে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কতটা ফুল জমা করেছি। তোমাকে এই যে তুলসী গাছে বসুন্ধরা বেঁধেছি, তো এইটা তো এই মাস থাকবে, এই মাসের পরে আবার খুলে হাঁড়িটাকে ফেলে দেওয়া হবে। এর এই যে এখান থেকে জল পড়ে, ওপর থেকে জল দিয়ে দেওয়া হয়, আর এখান থেকে জল পড়ে। দেখো এইখানে একটা উচ্ছে হয়েছে।
দেখো কুমড়োটা কত বড় হয়েছে, আর কুমড়োটার নিচে দুটো দড়ি দিয়ে বেঁধেও দেওয়া হয়েছে যাতে কুমড়োটা ছিঁড়ে না পড়ে যায়, অনেকটা ভার হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, রোজ ফুল তুলে সকালে বিকেলে করে তুলে এই যে এই ফুল জমা করেছি। আমি রোজ ছাদে এলে এই প্লাস্টিকটা নিয়ে আসি। সজনে ফুল তুলেছি, আবার আজকে কয়েকটা কুমড়ো ফুলও পেয়েছি। এই যে কয়েকটা কুমড়ো ফুল পেয়েছি, সেটাও এর মধ্যেই রেখে দেবো। কুমড়ো ফুল আর সজনে ফুল নিয়ে দেখো আজকে বাগান থেকে কত কি পেলাম। এই যে ঝিঙে পেলাম, 1 কেজি মতো হবে, প্রায় 1 কেজি মতো ঝিঙে। এইখানে দেখো কত উচ্ছে পেয়েছি, আর এই দেখো বেগুন, এই ভেন্ডি, আর এই দেখো সজনে ফুল আর কুমড়ো ফুল মিলিয়ে আছে। তুলে না। Come, come, come. টানা 2 দিন বিছানা থেকে ও উঠতে পারেনি। ভ্যাকসিন দেওয়ার জন্য জ্বরও এসেছে, তেমনি দুটো পায়ে আর একটা হাতে ভ্যাকসিন দেওয়ার জন্য বেচারি নড়তেও পর্যন্ত পারছিল না, আর কত কান্না করছিল। 2 দিনের পরে আজকে একটু সুস্থ হতে দেখো ওর উৎপাত শুরু হয়ে গেছে আবার আগের মতোই। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আর ভিডিওটি আর বেশি লম্বা করলাম না, কারণ আমার মেয়ের পায়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, ভ্যাকসিন দেওয়া হয়েছে। দুটো পায়ে একটা হাতে, বলুন বাচ্চা মানুষটা কোন দিকে নড়বে? 2 দিন তো ও নড়তেই পারেনি। জ্বর এসেছিল, জ্বরের ওষুধ খাওয়ানো হয়েছে, 2 দিন একটুও এপাশ ফিরতে পারছে না, ওপাশ ফিরতে পারছে না। তো আজকে একটু কোনো রকম হাঁটতে পেরেছে, সেই জন্য ওকে একটু নিয়ে বেরিয়েছিলাম, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর আমাকে এগিয়ে নিয়ে যেতে, আমাকে সাহায্য করতে আমার পাশে থেকে পিঙ্কির 5 কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো বাই বাই।